কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী 2রা ভাদ্র মঙ্গলবার 1432 বঙ্গাব্দ শ্রী অজা একাদশী ব্রত করেছে। ইংরেজি তারিখ হল 19 অগাস্ট 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার শ্রী অজা একাদশী ব্রত করেছে। তারপরের দিন অর্থাৎ বুধবারে সূর্যোদয় হওয়ার পর 9:33 মধ্যে আমাদেরকে এই ব্রতের পালন করতে হইবে। আসুন এই অজা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা ভবিষ্য পুরাণে বর্ণন করা আছে, সেই মাহাত্ম্য আমরা এখন আস্বাদন করব। সামনে আসতেছে আমাদের ভাদ্র মাস। যদিও চান্দ্রমাস্য অনুসারে ভাদ্র মাস শুরু হয়ে গেছে, কিন্তু সৌরমাস্য অনুসারে এখনো বাকি আছে। সৌরমাস্য আর চান্দ্রমাস্য এই দুটার মধ্যে পার্থক্যতা আছে, শাস্ত্রে নির্ণয় করে গিয়েছেন। তো যাই হোক, ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত, একে অজা বা অন্নদা উভয় নামই বলা হয়। একে অন্নদা একাদশী বলা হয়েছে, আবার অজা একাদশী বলা হয়েছে। এই দুটি অর্থেই ব্যবহার করা হয়েছে। তো ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদের মাধ্যমে এই অজা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি, তাহার মহিমা কি, সেই ব্রত কে করেছিলেন, তার বিধিবিধান কি, তদ্বিষয়ে আপনি আমার নিকটে বর্ণন করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম শ্রবণ মাত্রই মানুষের পাপরাশি দূরীভূত হয়ে যায়। এই একাদশীকে অজা বা অন্নদা একাদশী বলা হয়। এই একাদশী ব্রত ইহলোক এবং পরলোক উভয় লোকেরই হিতার্থ সিদ্ধি করিয়া থাকে। এই ব্রতের প্রসঙ্গ নিয়ে এক পৌরাণিক কাহিনীও আছে। পুরাকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী রাজ চক্রবর্তী নরপতি ছিলেন, যিনি শাসকেরা পৃথিবীর রাজা ছিলেন। অযোধ্যাতে যার রাজধানী ছিল। পূর্বজন্মের কর্মের ফলে তিনি একবার রাজ্যভ্রষ্ট হয়ে একেবারে পথে বসে গিয়েছিলেন।
এই হরিশ্চন্দ্রের কাহিনী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও সুখদেব গোস্বামী খুব সুন্দরভাবে বর্ণন করেছে। হরিশ্চন্দ্রের পিতার নাম ছিল ত্রিশঙ্কু। হরিশ্চন্দ্রের স্ত্রীর নাম ছিল শৈবা। হরিশ্চন্দ্রের পুত্র নাম ছিল রোহিত। হরিশ্চন্দ্র মহারাজ বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গিয়েছিল, কোনো সন্তানাদি লাভ করতে পারেননি। অনেক কিছু করেছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক দান দক্ষিণা করেছেন, অনেক দেবদেবীর পূজা করেছেন, তথাপিও কোনো সন্তানাদি লাভ করতে পারেন। অবশেষে একজনে ওনাকে একটা বুদ্ধি দিলেন যে আপনি মিত্র বরুণ দেবীর যজ্ঞ করুন। তখন তিনি মিত্র বরুণ দেবের যজ্ঞ করলেন। যজ্ঞের যখন পূর্ণ আহুতি দিবেন, তখন যজ্ঞ কুণ্ড থেকে মিত্র বরুণ দেব প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলছেন, হে মহারাজ হরিশ্চন্দ্র, তুমি আমার কাছে বর চাও। তো মিত্র হরিশ্চন্দ্র বললেন যে আমার জন্য একটি পুত্র সন্তান আছে, এই বর আমাকে। মিত্র বরুণ দেব বলছেন, তোমার পুত্র সন্তান হলে আমার কি লাভ? হরিশ্চন্দ্র বলছেন, তাহলে আমি ওই পুত্রকে বলি দিয়ে আবার আপনার নামে যজ্ঞ করব, নরমের যজ্ঞ। সেই পুত্রকে আমি আপনার নামে বলি দিয়ে যজ্ঞ করব। বরুণ দেব বলছেন, ঠিক আছে, আসতো অবশ্যই আমার আশীর্বাদে তোমার পুত্র সন্তান হইল। এই বলে বরুণ দেব অদর্শন হয়ে গেলেন। যজ্ঞ পূর্ণ হলো। যজ্ঞের যে চরু, সেটা ওনার স্ত্রীকে সেবন করাইলেন, শৈবাকে। এতে শৈবা গর্ভবতী হলেন। গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে একটি সন্তান জন্ম দিলেন। সন্তানের নাম রাখলেন কি? রোহিত। সন্তানের বয়স যখন 6 দিন, ষটকর্ম হয় 6 দিন, এমন সময় ষষ্ঠী পূজা 6 দিন, বরুণ দেব চলে এসেছেন। তোমার ছেলে হয়েছে তো, দাও ওকে বলি দাও, দিয়ে আমার নামে যজ্ঞ করো। হরিশ্চন্দ্র মহারাজ বলছেন, হে বরুণ দেব, আমরা তো ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয়ের অশেষ হলো 12 দিন। কেউ জন্মগ্রহণ করলেও আমরা 12 দিন অশেষ মানি, আর কেউ মারা গেলেও 12 দিন অশেষ মানি। অশেষ অবস্থায় তো যজ্ঞ করা যায় না, যজ্ঞের জন্য তো শুদ্ধ দরকার। আপনি 12 দিন পরে আসবেন। আচ্ছা ঠিক আছে। চলে গেলেন বরুণ দেব। 12 দিন পরে বরুণ দেব আসলেন। এসে বললেন যে হরিশ্চন্দ্র, আমার যজ্ঞ করো। তখন বলছেন, দেখুন, আমাদের ক্ষত্রিয় ধর্মে আছে যে যজ্ঞ করার সময় যজ্ঞের যে পশু, সেই যজ্ঞের পশুর দাঁত না উঠলে সেই পশু যজ্ঞের উপযুক্ত নয় বলি দেওয়া। অতএব আমার ছেলেটা কোনো দাঁত উঠে নাই, তো দাঁত উঠো, তারপরে আমি বলি দিব যে যজ্ঞ করব। তাহলে দাঁত উঠতে কমসে কম 6 মাস, 5-6 মাসের নিচে তো হয় না। আমরা অন্নপ্রাশন করি 6 মাস। তাহলে আপনি 6 মাস পরে আসুন, বলেছি যখন দিব, যজ্ঞ করব। ঠিক আছে। বরুণ দেব চলে গেলেন। ছেলে যত বাড়তেছে, বড় হচ্ছে, ছেলের প্রতি ততই মায়া মমতা মোহ বাড়তেছে। একটা মাত্রই ছেলে, এত কিছু করার পরে পাওয়া গিয়েছে। ছেলেও অতি উত্তম সন্তান, সুসন্তান। 6 মাস পরে বরুণ দেব এসে উপস্থিত হয়েছেন। করো, যজ্ঞ করো, তোমার ছেলেকে বলি দাও। মহারাজ, এত ছেলের দুধদাঁত যখন শিশুর হয়, তখনও শিশু শুদ্ধ হয় না। যখন দুধদাঁত পরে আসল দাঁতটা উঠবে, তখন হলো সে যজ্ঞের উপযুক্ত পশু।
তখন তাকে বলি দেওয়া যায়। অতএব অন্তত পক্ষে আপনি 6 বছর পরে আসুন। দুধ দাঁত পড়বে, আসল দাঁত উঠবে তো 5-6 বছরের আগে তো হয় না। 6 বছর সর্বনিম্ন আপনি আসুন। বরুণদেব চলে গেলেন। 6 বছর পরে আবার বরুণদেব আসলেন। এসে বললেন, এবার তো তোমার ছেলের দুধ দাঁত পরে গিয়ে আসল দাঁত উঠেছে, অতএব তুমি তাকে বলি দিয়ে আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বলছেন, মহারাজ আপনি তো ধর্মের সবই জানেন, ধর্মের সব রহস্য জানেন। ক্ষত্রিয়দের নিয়ম হয়েছে, ক্ষত্রিয় যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিদ্যা পারদর্শী না হয় ততক্ষণ পর্যন্ত সে শুদ্ধ নয়। অন্ততপক্ষে একটা ক্ষত্রিয় যুদ্ধবিদ্যা পারদর্শী হতে 15 বছর লাগে। ভগবান রামচন্দ্র গুরুকুলে গিয়েছিলেন, 15 বছরে ফিরে আসছিলেন গুরুকুল থেকে যুদ্ধবিদ্যা শিখে পারদর্শী। তাহলে আপনি সেইভাবেই আসুন। এখন তো ছেলে 6 বছর, আপনি 15 বছর আসবেন। কি করা যাবে? বরুণদেব চলে গেলেন। এদিকে রোহিতের বয়স তো 6 বছর হয়ে গেছে। পাড়া প্রতিবেশীর মুখে শুনতেছে যে, ওরে রোহিত, তোমার বাবা কোন একদিন না একদিন তোমাকে বলি দিয়ে উনি যজ্ঞ করবেন। আজ হোক আর কাল হোক, একদিন না একদিন তোমার বাবা তোমাকে বলি দিয়ে যজ্ঞ করবে। ওটা ওনার মানসা। বরুণদেব বারবার তিনার কাছে আসতেছে, অথচ মোহবশত তিনি খালি সময় বাড়িয়ে যাচ্ছেন, বাড়িয়ে যাচ্ছেন, বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু একদিন না একদিন তোমাকে বলে দিবে। তুমি যদি নিজের প্রাণ রক্ষা চাও তাহলে তুমি পালাও। রোহিতের বয়স তখন 8 বছর হয়ে গেছে। রোহিত পালিয়ে গেছেন 8 বছর বয়সে। ঘোড়ার পিঠের মধ্যে উঠলেন আর চাবুক মেরে পালালেন। এমন গভীর জঙ্গলে গিয়েছেন যেখানে কোনো মানুষের কথা গম্য নেই, একেবারে নির্জন স্থান। সেইখানে গিয়ে এক পর্বতের গুফার ভিতরে আশ্রয় নিয়ে লুকিয়ে আছে, সাধন ভজন করছে। তার মৃত্যু, যে জানে যে আমার মৃত্যুর সামনে, সে তো ভজন করবে। আর যারা মনে করে আমরা অজর অমর হয়ে আসছি, তাদের সাধন নাই, ভজন নাই, ইন্দ্রিয় সুখ আর দেহ সুখ নিয়েই পড়ে আছেন। এদিকে বরুণদেব এসে উপস্থিত। মহারাজ হরিশ্চন্দ্র, যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বলছেন, যজ্ঞ করব কি দিয়ে? যজ্ঞের পশু তো পালিয়ে গেছে। যে পশুকে দিয়ে যজ্ঞ করার কথা ছিল সেই যজ্ঞের পশু পালিয়ে গেছে। এখন আমি কি দিয়ে যজ্ঞ করব? বরুণদেব রেগে গেলেন। ও যখন ছোট ছিল তখন তো তুমি করতে পারতে, পালাতে পারতো না। এখন পালিয়ে গেছে, এখন বলছো কি দিয়ে যজ্ঞ করবো? তুমি মোহবশত দিনের পর দিন এইভাবে সময়টা নষ্ট করেছো। যতদিন পর্যন্ত তুমি আমার যজ্ঞ করবে না, ততদিন পর্যন্ত তুমি উদরাম রোগে বুঝবে, অভিসম্পাদ দিয়ে দিবে। এই তো পেট ফুলে গেল, বিশাল পেট, ঢুলের মতো পেট হয়ে গেল হরিশ্চন্দ্র মহারাজ। এই কি ব্যথা, কি সমস্যা! প্রাণ যায়, প্রাণ যায়। উঠতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না, শুতে পারেন না, এইভাবে চলছে হরিশ্চন্দ্র অবস্থা। তো এই সমস্ত কথা তো ধীরে ধীরে প্রচার হচ্ছে। একদিন একদল কাঠুরিয়া জঙ্গলে যাচ্ছে কাঠ কাটতে, আর তারা ওই গাছের নিচে বসে গল্প করতেছে হরিশ্চন্দ্র মহারাজের কাহিনী।
রোহিত এই সমস্ত কথা শুনলেন, শোনার পরে চিন্তা করলেন আমার কারণে আমার বাবা কষ্ট পাচ্ছে, তো আমার পালিয়ে এসে কি দরকার। সৎ পুত্র যে তার কর্তব্য হলো পিতাকে সুখ দেওয়া, পিতাকে শান্তি দেওয়া। আমি আমার নিজের সুখের জন্য, আমার আত্মরক্ষা করার জন্য আমি পালিয়ে আসলাম, আর আমার বাবার রোগে কষ্ট পেয়ে মারা যাবে, দরকার নেই। এই জগতে পুত্র তিন প্রকার হয়। উত্তম পুত্র যে, সে পিতা বলার আগেই কাজ করেন, পিতার মনের ভাব বুঝে পুত্র কাজ করেন। মধ্য পুত্র যে, পিতায় বলার পরে কাজ করে। আর অধম পুত্র পিতা বললেও কাজ করে না। এই তিন ধরনের পুত্র। অতএব হরিশ্চন্দ্র পুত্র, এই রোহিত তো উত্তম পুত্র। তিনি তো এখন চিন্তা করলেন আমি মরে যাই, তাতে আমার কিছু নেই, কিন্তু আমার বাবা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন। এইভাবে চিন্তাধারা করে তিনি রওনা হয়ে গেছেন জঙ্গল থেকে, বাড়িতে ফিরে আসবে রওনা হয়েছেন। এমন সময় দেবরাজ ইন্দ্র হঠাৎ সেখানে উপস্থিত। দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হয়ে বলছে, রোহিত তুমি বাড়ি যেও না, তোমার বাবা রোগে কষ্ট পাচ্ছে, তুমি গেলে সঙ্গে সঙ্গে তোমাকে বলি দিয়ে যজ্ঞ করবে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। বলে আমি এটাই চাই। বলে না, তুমি এটা চাই বললে হবে না। কেন? আরে তোমাকে দিয়ে আমরা পৃথিবীর অনেক কার্য সাধন করাবো। দেবরাজ ইন্দ্র বলছেন, তোমার এই বংশেতে ভগবান রামচন্দ্র আসবেন, জন্মগ্রহণ করবেন। তুমি যদি এখন যজ্ঞের পশু রূপে বলি হয়ে যাও, তাহলে হবে কেমন করে বংশ? তাহলে আমার বাবা কষ্ট পেয়ে পেয়ে মারা যাবেন, পেটে দেবে। তাই হয়, আমি পুত্র হয়ে বাবা কষ্ট দিব? শুনো, তুমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। তীর্থ ভ্রমণ করতে 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 দেখো পয়সার বিনিময়ে কেউ কোনো মানুষ বিক্রি করে কিনা, তাহলে তোমার বদলা ওই মানুষটাকে দিয়ে দিবে। তুমিও মানুষ, সেও তো মানুষ। এখন ওখানে তো নরবলি, নরমের যজ্ঞ হবে, তো তোমার বদলা আরেকজনকে দিয়ে দাও। তোমার উপার্জিত পয়সা দিয়ে কিনে নিয়ে দিলে হয়ে গেল, তাহলে তোমাকে আর মরতে হবে না। হয়? বলে হ্যাঁ, এও হয়, এটা বিধান আছে, এও হয়। বলেছেন অজা বলতে জীব, এই যে অজা একাদশী, বুঝলেন? অজা বলতে জীব। অতএব আরেকটি অর্থ আছে অজা। অজা কাকে বলা হয়? যে সমস্ত গরু এখনো বাচ্চা দেয় নাই, গাভীগুলা। গাভী কখন হয়? 2-3টা বাচ্চা দেওয়ার পরে। অজা, অজা হলো ওই কি বলা হয়, গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত। বাচ্চা দিলে পরে হয় গাভী, আর 4টা-5টা বাচ্চা দিলে হয় মহিষী। যেমন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পাটরানী ছিলেন, তার মধ্যে অষ্টমহিষী। তাই ভাগবতে দেওয়া আছে অজা গাবো মহিষাশ্চ। যদি অজা বলতে ছাগলও বুঝায়, অজা শব্দে ছাগল বুঝায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো ছাগল চড়াতেন না, তো ইনি মহিষও চড়াতেন না, ইনি শুধু গাভী চড়াতেন। তো গাভীর মধ্যেও 3টা স্তর আছে। যে গাভী এখন মানে এখনো ঋতুবতী হয় নাই, যে গরুটি, তাকে বলা হয় অজা। ঋতুবতী হয়ে বাচ্চা দিল, হলো গাভী।
আমরা বলি এটা বগনা বাছুর বলা হয় না, আপনারা কি বলেন? হ্যাঁ, বগনা বাছুর। যে বগনা বাছুরটাকে বলা হয় অজা। আর যখন সে ঋতুবতী হলো, গর্ভধারণ করলো, সন্তান জন্ম দিল, তখন গাভী। হ্যাঁ হ্যাঁ, তখন দুধ দিচ্ছে, বাচ্চা হয়ে গেছে গাভী। আবার সেই যদি 5টা 7টা 8টা 10টা বাচ্চা দেয়, তাহলে সে মহিষী হয়ে যাবে। তার মানে মহিষ নয়, বহু সন্তান জন্ম দেন যিনি, তিনি মহিষী। এই কারণে অজা গাবো মহিষ আসছ। তাহলে তোমার বদলে তুমি অন্য কাউকে নিয়ে যাও। তখন তিনি ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 এক ব্রাহ্মণ পরিবারে গিয়ে দেখলেন খুব দিন দারিদ্র ব্রাহ্মণ, ওদের অনেকগুলি সন্তান আছে। যখন রোহিত বললেন, তখন উনি রাজি হয়ে গেলেন অর্থের বিনিময়ে এক ছেলেকে বিক্রি করে দিবেন। সেই ছেলের নাম ছিল শুনশেপ। শুনশেপ তাকে বিক্রি করে দিয়েছিলেন পয়সার বিনিময়ে। রোহিত টাকা দিয়ে ওনাকে কিনে নিয়ে আসলো। আনার পরে বাড়িতে আসলো। বাড়িতে এসে বলল, বাবা তুমি যজ্ঞ আরম্ভ করো। মিত্র বরুণ দেবের জন্য এই যজ্ঞের পশু আমি কিনে এনেছি। যজ্ঞের পশু আমি কিনে এনেছি, অতএব আমার প্রাণের বিনিময়ে ওর প্রাণ যাবে। ওকে বলি দিয়ে যজ্ঞ কর। এটা দেবরাজ ইন্দ্র আমাকে এই বিধান দিয়েছেন। তাহলে তুমিও রোগ থেকে মুক্ত হয়ে গেলে, আর আমিও ভালো সুস্থ থাকলাম, উভয় কাজ হয়ে গেল। তোর হরিশ্চন্দ্র মহারাজ খুব সন্তুষ্ট, খুব প্রসন্ন, আনন্দিত। বাহ, ভালো একটা বুদ্ধি। আরম্ভ করলেন যজ্ঞ। সেই যজ্ঞতে বৈশিষ্ট্য মুনিও আসলেন, বিশ্বামিত্র মুনিও আসলেন, আরো অন্যান্য মুনি ঋষিরা এসেছেন। যজ্ঞ আরম্ভ হলো। আমরা যেভাবে পাঠাকে ওই যোগ কাষ্টের মধ্যে ভদ্রের মধ্যে মাথা ঢুকিয়ে তারপরে বলি দেওয়া হয়, সেইভাবে ওই শুনশেপকে মাথা ঢুকানো হয়েছে যোগ কাষ্টের মধ্যে বলি দেওয়ার জন্য। আর একজন বলিচ্ছেদ নিয়ে দাঁড়িয়েছে, বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, বলি দিবেন। এমন সময় বরুণ দেব প্রকট হয়ে গেছেন যজ্ঞকুণ্ড থেকে। দাঁড়াও, এ কি করছো মুনি ঋষিগণ? কেন বরুণ দেব, আপনার নামে তো বলি দেওয়ার কথা। বলে, বলি শব্দের অর্থ তো দ্বিখণ্ডিত করা নয়। দেখলেন, মুনি ঋষিদের মধ্যে ভুল হয়ে যায়। এই জন্য বলছেন, মুনি ঋষিদের বাক্য ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্স, কর্ণপটবতা দোষ থাকতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে নাই। মিত্র বরুণ দেব দাঁড়িয়ে গেলেন, আপনারা ভুল অর্থে বলি শব্দ নিচ্ছেন। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ করা। উৎসর্গ করা, হ্যাঁ। কেন বেদে লেখা আছে, পশু আলবনম ন হিংসা। আলবন শব্দের অর্থ হলো বলি। আলবন শব্দের অর্থ হলো ধারণ করা। আলবন শব্দের অর্থ হলো স্পর্শ করা। আলবন শব্দের অর্থ হলো তাকে মন্ত্রের দ্বারা উৎসর্গ করে দেওয়া, দেবতার নামে ছেড়ে দেওয়া। আলবন শব্দের অর্থ হলো ওই পশু কোনো একটা অংশ মাংস একটু কেটে নিয়ে আসা, ইত্যাদি ইত্যাদি 6টি অর্থে ব্যবহার হয়। সুতরাং বৈদিক শব্দ এক একটা শব্দের 6টা অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, এই 6টি অর্থ আছে। অতএব আপনারা ওকে দ্বিখণ্ডিত করতে গেছেন কেন? বেদ বলছেন পশু আলবনম ন হিংসা। আপনি তাকে হিংসা করতে পারবেন না জীবকে। একে বলি দেওয়া তো হিংসা করা, এত আর বাঁচবে না, মরে যাবে।
তাহলে এই ভুল করছো কেন? অতএব তাদের মন্ত্রপুত করে, উৎসর্গ করে না। মন্ত্রপুত করে, উৎসর্গ করে না। ঠিক আছে। সেই স্থানে বৈশিষ্ট্য মুনি আর বিশ্বামিত্র মুনি লেগে গেল ঝগড়া। কেউ কারো কাছে নত হতে চান না, ছোট হতে চান না। কত অশান্তি সব জায়গায়। এবার যজ্ঞের পশুটা নিবে কে? যজ্ঞের পশু তিনি নিবেন যিনি ব্রাহ্মণ, বুঝেছেন? যিনি পূজা করিয়েছেন, পুরোহিত। আমরা যে উৎসব অনুষ্ঠান করি, কাপড় চোপড় যা কিছু আমরা অধিবাস বা ঘটস্থাপনে দিই, সব কিছু ব্রাহ্মণের অধিকার। কারণ ওটা গৃহস্থের অধিকার নাই। গৃহস্থ ওটা দান করে দিয়েছে, দানের বস্তু সে আবার ফিরিয়ে নিতে পারে না, সে আবার সেটা গ্রহণ করতে পারে না। দানের বস্তু যদি সে গ্রহণ করে, তাহলে তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। এই জন্য দান করার পরে সেই বস্তু আর ফিরিয়ে নিতে নাই। তাহলে সেটা নিবে কে? পুরোহিত, ব্রাহ্মণ ঠাকুর নিবে। মিত্র বরুণ দেব বললেন, তোমরা তাকে ধরে মন্ত্র উচ্চারণ করো, আমি তাকে পেয়ে গেলাম। উৎসর্গ করা। আপনার একটা কলা হাতে নিয়ে মন্ত্র বলেন, নিবেদন হয়ে গেল, উৎসর্গ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে তখন ওই সুনিসাবকে ধরলেন, ধরে মন্ত্রভূত করলেন। বরুণ দেব বলে, আমি পেয়ে গেছি, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। বরুণ দেব চলে গেলেন। হরিশ্চন্দ্র মহারাজের রূপ ভালো হয়ে গেল। এইবারে সুনিসাবকে নিবে কে? বিশ্বামিত্রের 100 পুত্র। আচ্ছা আচ্ছা। এবং বৈশিষ্ট্য মুনি। এখন বৈশিষ্ট্য মুনি বললেন, আমি এই সুনিসাবকে পুত্ররূপে গ্রহণ করলাম, আমি নিব ওকে। তাই তিনি নিয়ে চলে গেলেন। তারপরে আসলেন দান করার পরে দানের যৌতুক রূপে গ্রহণ করার জন্য। যেমন আপনি কন্যা দান করলেন, তো যৌতুক রূপে কি দেন? আপনি হাতের আংটি দেন, বা গলার চেইন দেন, বা একটা কিছু দেন তো যৌতুক। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে দান করার পর দানের দক্ষিণা স্বরূপ যৌতুক চাইতে আসলেন। আর সেই তখন হরিশ্চন্দ্র উদার মনে বলছেন, বলেন আপনি কি দিব, আপনি যা বলেন তাই দিব। তখনই উনি সর্বস্ব রাজ্য নিয়ে নিলেন পরীক্ষা করার জন্য। সত্য বাক্যকে দেখি তার বাক্য নিষ্ঠা কিরকম, সে কত বড় সত্যবাদী দেখি। এই পরীক্ষা করার জন্য তখন তিনি চেয়ে নিলেন। হরিশ্চন্দ্র তিনি তিনার বাক্যকে সত্য করার জন্য তিনি তখন দান করে দিলেন রাজ্য যৌতুক রূপে। এই জন্য রাজ্যবষ্ট হয়ে গেলেন। দান করার পরে আবার দানের দক্ষিণা দিবেন, কিন্তু সেই দক্ষিণা দেওয়ার মতো তো কিছুই তিনার কাছে রইল না। আর কুশাগার থেকে আরম্ভ করে যা কিছু সবই তো বিশ্বামিত্র মুনির হয়ে গেছে। আমাকে দান করেছে সবকিছু, আবার আমার এখান থেকে তুলে দাও, অন্যভাবে তোমাকে আমার দানের অর্থ দিতে হবে। দানের অর্থ দিতে গিয়ে তিনার স্ত্রীকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করতে হলো, নিজেকেই এক চণ্ডালের কাছে বিক্রি করতে হলো। বিক্রি করে সেই অর্থ এনে দিলেন দক্ষিণা। আর তারপরে তিনি ওইদিকে চণ্ডালের কাজ করেন কাশীতে, মণিকর্ণিকা ঘাট। আর ওনার স্ত্রী শৈবা পুত্রকে নিয়ে তিনি এক ব্রাহ্মণের বাড়ি থাকেন, কাজ করেন। এইভাবে তাদের
জীবন চলতে শুরু হয়েছে। কালক্রমে গ্রহচক্রের কারণে স্ত্রী এবং পুত্রকে পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। অধিকন্তু তিনি পরিশেষে আত্মবিক্রয় করিয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। সেই পুণ্যবান নৃপশ্রেষ্ঠ হরিশ্চন্দ্র রাজ্যচ্যুত হলেও সত্যের পথ থেকে তিনি চ্যুত হন নাই। সত্যটা তিনি ঠিক রেখেছেন। সত্যের মতো ধর্ম নাই, সত্যকে তিনি ঠিক রেখেছেন। সত্য একদিন না একদিন জয় হবে, হয়, এটা সবার। সত্যের কোনো বিনাশ নাই, ধ্বংস নাই। তাই সত্য পথে থাকাটা কঠিন, কষ্ট, কিন্তু তার জয় হবে। হরিশ্চন্দ্র এত দুঃখ কষ্ট সহ্য করার পরও তিনি সত্য এবং নিষ্ঠা নীতি বজায় রেখেই তিনি চলছেন। বড় চিন্তা করতেছেন মনে মনে যে কোন জন্মে পড়েছিলাম পাপ, কেবা দিয়েছিল ব্রহ্ম সাপ, আজকে আমার এই অবস্থা। কবে আমি এই পাপ সাগর হইতে পরিত্রাণ পাইব, কি রূপে বা আমি নিষ্কৃতি পাইব? এইভাবে তিনি দিন রাত চিন্তা করতেছেন, দিন রাত চিন্তা করতেছেন। স্ত্রীর সঙ্গে দেখা নাই, পুত্রের সঙ্গে দেখা নাই, একে অন্যের সঙ্গে দেখা নাই। রাজ্যভ্রষ্ট হয়ে ডুম চণ্ডাল মরা পুরার কাজ করতেছেন মহারাজ হরিশ্চন্দ্র। আর চিন্তা করতেছেন যে এই দুর্দিন কবে আমার কাটবে, কবে আবার সেই সুদিন ফিরে আসবে। কিন্তু তার উপায় কি? এমন কিছু কর্ম কি আছে জগতে যা করলে পরে আমার এই পূর্বজন্মের পাপের নিবৃত্তি হয়ে যাবে? পূর্বজন্মের কর্মফলে এই জন্মে দুঃখ পাওয়া হচ্ছে বা সুখ পাওয়া হচ্ছে। সবকিছু চিন্তা করতে 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 একদিন দৈবক্রমে গৌতম মুনিকে দেখতে পেলেন। গৌতম মুনি কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য গিয়েছে, গঙ্গা ঘাটে স্নান করছে, এমন সময় দেখতে পেয়েছে। রাজা হরিশ্চন্দ্র তখন দৌড়ে গিয়ে অতি প্রেমের সহিত ভক্তির সহিত তিনাকে দণ্ডবত প্রণাম করে গীতাঞ্জলি কুটির সামনে দাঁড়ালেন এবং আদি মধ্য অন্ত সমস্ত ঘটনা বৃত্তান্ত গৌতম মুনির নিকটে বললেন। বলার পরে প্রার্থনা করলেন যে যদি কোনো ব্রত, কোনো উপবাস, কোনো মন্ত্র তন্ত্র থাকে আপনি কৃপা করে বলুন, কি করলে পরে আমার এই দুঃখ নিবৃত্তি হইবে। হরিশ্চন্দ্রের বাক্য শ্রবণ করিয়া মুনি তখন বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করে এই দুর্দশা মোচনের জন্য একটা ব্রতের বিধান দিয়ে বললেন। গৌতম মুনি বললেন, হে রাজন মহারাজ হরিশ্চন্দ্র, এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী আসতেছে, এটা অন্নদা নামে ভুবনে বিধিত। আপনি এই ব্রত পালন করুন, তবে আপনার পূর্বকালের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং ইহকালের দুঃখ দুর্দশাও নাশ হয়ে যাবে। আপনার ভাগ্য ভালো যে আর মাত্র 2 দিন বাকি আছে। 2 দিন পরে এই তিথি আসিতেছে, আবির্ভাব হইতেছে। তবে শুনো রাজন, আগামী কল্য হলো দশমী, পরশুদিন অজা এই অন্নদা একাদশী।
বা অজা একাদশী। দশমী দিবসে তুমি একবার মাত্র ভোজন করিবে, দুপুরবেলা। রাত্রিবেলা তুমি ভোজন করিও না। যদি পেতে হয় হালকা দুধ বা একটু ফল পেয়ে নেবে। ভোজনের পর ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করিবে। ব্রতের দিবসে দন্ত ধাবন করা নিষিদ্ধ, তৈল ব্যবহার করা নিষিদ্ধ, খার বস্তু ব্যবহার করা, সাবান সুটাকে খার বস্তু বলা হয়, শ্যাম্পু সাবান সুটা ব্যবহার করা নিষিদ্ধ, দিবানিদ্রা নিষিদ্ধ, কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য চলবে না। চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু থেকে আরম্ভ করে এমনকি এদের ব্যায়াম করাও নিষিদ্ধ। তাস খেলা, লুড্ডু খেলা, জুয়া খেলা, ছাট্টা খেলা, পাশা খেলা, এগুলাও নিষিদ্ধ। কারোর প্রতি ক্রোধ দেখাবে না, কোনো বস্তুর প্রতি লোভ করবে না, পাপী লোকের সঙ্গে সংস্পর্শ করবে না, সারাদিন ভগবানের নাম করবে, জামে জামে ভগবানের পূজা করবে, ধর্মকথা হরিকথা শ্রবণ করবে, ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবে, এইভাবে সারাদিন গত করবে। রাত্রিবেলাও নিত্য গীত পুরাণ পাঠ করতে করতে রাত্রি জাগরণ করিবে। আর তার পরের দিন সকালে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানোর পর তুমি নিজে ভোজন করবে, পালন করবে। যদি এই বিধান অনুসারে তুমি ব্রত করতে পারো, তাহলে একটি ব্রতের কারণেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। তুমি তোমার হারানো স্ত্রীকে ফিরে পাবে, পুত্রকে ফিরে পাবে। এই রূপে ব্রত উদযাপনের উপদেশ দিয়ে বললেন যে তাহলে আমি অন্যত্র এখন যাচ্ছি, রওনা হয়ে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই কথা বলিয়া গৌতম মুনি সেখান থেকে অন্যত্র চলে গেলেন। অতঃপর মহারাজ হরিশ্চন্দ্র গৌতম মুনির আদেশ অনুসারে সেই রকম ভাবে ব্রত পালন করিলেন। সেই যে একাদশী ব্রত ধরলেন, আর ছাড়াছাড়ি নেই। যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন একাদশী ব্রত করেছেন। একাদশী ব্রতের প্রভাবে পূর্বজন্মের সমস্ত পাপ তাপ দুঃখ নাশ হয়। একটা একাদশী ব্রত করলে 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়। 100 জন্মে আমরা যত পাপ করে এসেছি। এদিকে তিনার পুত্র রোহিত ব্রাহ্মণের বাড়িতে আছেন, স্ত্রীও আছেন। এবার পুত্র ফুল তুলতে গিয়ে সর্পদংশন করল, পুত্র মারা গেল। পুত্রকে দাহ সংস্কার করার মতন কোনো অর্থ নাই। শৈবা তখন সেই পুত্রকে নিয়ে গিয়েছেন কাশীতে মণিকর্ণিকা ঘাটে পুরানোর জন্য। কারণ কাশীটা হলো 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটা মুক্তিদায়িনী তীর্থ। কাশীর মণিকর্ণিকা ঘাটে যদি কাউকে পুরানো হয় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, হরিদানে গ্রহণ করে। সেখানে গিয়েছেন। রাজা হরিশ্চন্দ্র তিনার স্ত্রীকে চিনতে পারেন নাই, পুত্রকেও চিনতে পারেন নাই। তিনি তো ডুমের কাজ, মরাপুরের কাজ করছেন অন্যের অধীনে। তিনি বলছেন পয়সা লাগবে, পয়সা ছাড়া আমি আপনার সন্তানকে পুরাতে পারবো না। আমি তো অন্যের অধীনে কাজ করি, আমাকে তো হিসাব দিতে হবে, কতটা মরা পুড়িয়েছি, কতটা কাষ্ট লেগেছে, কতটা কি লেগেছে, হিসাব দিতে হয় তো আমাকে। আমি তো বেতনদারি, অন্যের অধীনে কাজ করি,
আমার কিছু করতে পারবো না। শৈবা তখন চিৎকার করে উঠলেন, কোথায় হে মহারাজ হরিশ্চন্দ্র, কোথায় হে মহারাজ হরিশ্চন্দ্র, দেখো আজ তোমার শৈবার কি অবস্থা, তোমার পুত্রের কি অবস্থা। এই যখন তিনি চিৎকার করে ডাক দিলেন, হরিশ্চন্দ্র তখন, এই তো থেকে আমার পত্নী, আমার পুত্র। এই তো শ্মশান মিলন হয়ে গেল হরিশ্চন্দ্র। সেখানেই তারা বসে পুত্রকে কোলে নিয়ে কাঁদতে শুরু করেছেন। এমন সময় বিশ্বামিত্র মুনি সেখানে গিয়ে উপস্থিত। বিশ্বামিত্র মুনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে বললেন, হে মহারাজ হরিশ্চন্দ্র, আমি তোমার সত্য পরীক্ষা করার জন্য, তোমার সত্য নিষ্ঠা পরীক্ষা করার জন্য তোমার রাজ্য আমি গ্রহণ করেছিলাম। দানের ছলনা করে তোমাকে যে দুঃখ দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এতে তুমি সিদ্ধি লাভ করেছ, জয় লাভ করেছ। অতএব তোমার রাজ্য আবার তোমাকে ফিরিয়ে দিলাম। তুমি বর চাও আমার কাছে। তখন বিশ্বামিত্র মুনির কাছে বর চাইলে হরিশ্চন্দ্র, তাহলে আমার মৃত পুত্র যাতে জীবিত হয়ে যায়, এই বরটাই আমাকে দিন। বিশ্বামিত্র মুনি তখন মন্ত্র দ্বারা তিনি রোহিতকে জীবিত করে দিলেন। রোহিত জীবিত হয়ে গেল। রাজা হরিশ্চন্দ্র পুনরায় আবার রাজ্যে ফিরে আসলেন। তারপরে নিষ্কণ্টক রাজ্য তিনি পালন করলেন। কালক্রমে তিনি এই একাদশী ব্রতের মহিমার কথা সবাইকে বললেন, যার কারণে ইনার আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমস্ত গ্রাম নগর পুরী যত লোক ছিল সবাই তো একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছে। একাদশী ব্রতের দ্বারা পূর্বজন্মের পাপ নাশ হবে, ইহকালে সুখ শান্তিতে বাস করতে পারবেন, পরকালে গিয়েও শান্তি লাভ করতে পারবে, সুখ লাভ করতে পারবে। 3 জন্মের কাজ হয়ে যায় একটা একাদশী ব্রতের দ্বারা। অতএব সবান্ধবে সপরিবারে সবাই একাদশী ব্রত আরম্ভ করে। এই একাদশী ব্রতের প্রভাবে মহারাজ হরিশ্চন্দ্র তখন সমস্ত পৌরবাসীদেরকে সবাইকে নিয়ে তিনি স্বর্গে রওনা হয়ে গিয়েছিলেন। এমনই একাদশীর মহিমা। যে মানুষ ঈদৃশ্য ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি লাভ করতে পারেন। ইহা শ্রদ্ধা সহিত পঠন পাঠন করলেও শত শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। কিন্তু হরিশ্চন্দ্র মহারাজ একটা ভুল করে ফেলেছিলেন। তিনি যখন পূর্বাসী সবাইকে নিয়ে স্বর্গে রওনা হয়েছিলেন, দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এতগুলা মানুষ যদি স্বর্গে আসে আমার স্বর্গ নষ্ট করে দিবে। কারণ এদের তো সূক্ষ্ম দেহ নয়, স্থূল দেহ, মলমূত্র ত্যাগ করে ভরাই দিবে। আর দেবতাদের তো সূক্ষ্ম দেহ, আর আমাদের স্থূল দেহ। পার্থক্যটা এখানেই। দেবশ্রী নারদকে বললেন, দেবশ্রী নারদ তুমি একটা উপায় করো, যেভাবে হোক আটকাও হরিশ্চন্দ্র মহারাজ। তিনি আসুক, তিনি সমস্ত গ্রামবাসী, পূর্ববাসী, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসতেছে। না তো করা যাবে না, যে পুণ্য করেছে তার তো স্বর্গপ্রাপ্তি হবেই হবে, কিন্তু অন্য কোনো উপায় থাকলে দেখো না, ব্যবস্থা কর। দেবশ্রী নারদ বিনা বাধ্য করতে করতে, গান করতে করতে গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ। মহারাজ হরিশ্চন্দ্র, এই পৃথিবীতে আর কেউ এরকম পারে নাই। সর্বপ্রথম আপনি সমস্ত পূর্ববাসীদেরকে নিয়ে স্বর্গে আসতেছেন, যাচ্ছেন। এমন কি পুণ্য আপনি করেছেন সারা জীবন, যে পুণ্যের কারণে আপনি সবাইকে নিয়ে চলে যাচ্ছেন। এবার আরম্ভ করে দিয়েছে, আমি একাদশী নির্জলা ব্রত করি, আমি দান করেছি, আমি যজ্ঞ করেছি, আমি হোম করেছি, এইগুলো সমস্ত পুণ্যের কথা বলতে শুরু করেছে।
এই পুণ্য আমি করেছি, তবেই তো পূর্ববাসীদেরকে নিয়ে আসতেছি। কিন্তু যতই পুণ্যের কথা বলতেছেন, রথ ততই নিচের দিকে নামতেছে। আকাশমার্গে তো রথ স্বর্গেরও আনা হয়েছিল, রাজা হরিশ্চন্দ্র বুঝতে পারেননি। কিন্তু কথা বলতে 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 হঠাৎ তিনার ধ্যান এসে চারি, আমি তো দেখলাম স্বর্গে এসে পৌঁছে যাচ্ছি, এখন তুই স্বর্গ দেখতেই পারি নাই, কত নিচে নেমে গেল স্বর্গ থেকে, ব্যাপার কি? দেবশ্রী নারদ বলছে, তারপরে কি হলো মহারাজ? তারপরে কি হলো? হরিশ্চন্দ্র আর একটা কথা বলেন, কারণ পুণ্যের কথা বললেই পুণ্য ক্ষয় হয়ে যায়। ডাইন হাতে দান করবেন, বাম হাত যেন জানতে না পারে। অর্থাৎ আপনি যদি দান করেন, আপনার স্ত্রীও যেন জানতে না পারে। আপনার দান আপনি করবেন, আপনার স্ত্রীর দান আপনার স্ত্রী করবে। এইরকম দানের কথা, পুণ্যের কথা, সৎকর্মের কথা লোকের কাছে বলতে নাই। যদি পাপের কথা বলতে পারেন, তাহলে ওই যারা যারা আপনার পাপ শুনবে, তারা সব পাপ ভাগ করে নিয়ে যাবে। এই জন্য বলছেন পুণ্যের কথা বলতে নাই, পাপের কথা বলি। হরিশ্চন্দ্র মহারাজের কাছ থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পেরেছি। তাই এই যে অজা একাদশী ব্রতের এই হলো বিশেষ মাহাত্ম্য, বিশেষ মহিমা। তাই অজামিল নাম বলি না, অজাজীব, কিন্তু সে পরমাত্মার সঙ্গে মিলতে পারে কিসের দ্বারা? ভজনের দ্বারা। একমাত্র সাধন ভজনের দ্বারাই একটা জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন করতে পারে। আমরা তো অমৃতেশ্ব পুত্র, আমরা ভগবান থেকে এসেছি। ভগবান আমাদের জগৎ পিতা, তিনার কাছ থেকে এসেছি। আবার সাধন ভজনের মাধ্যমে আবার তিনার কাছেই গিয়ে পৌঁছিব। তাই জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মে তাপ। এই তো শাস্ত্র সিদ্ধান্ত। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এইভাবে হরিশ্চন্দ্র মহারাজের জীবনের কথা আলোচনা করলেন। পরে এই অজা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলেন। সেই এক অজা একাদশী ব্রত আমাদের আগামী মঙ্গলবারে পড়েছে, অর্থাৎ 19 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 2 ভাদ্র 1432 বঙ্গাব্দ মঙ্গলবারে এই অজা একাদশী ব্রত। আর বুধবারে সকালবেলা সূর্য উদয় হওয়ার পর 9:33 মধ্যে আমাদেরকে এই ব্রতের পালন করতে হবে। ওই দিন হইতে 84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা আরম্ভ হবে। সনাতন গোস্বামী পাদের থেকে আরম্ভ হয়ে 500 বছর ধরে চলতেছে এই পরিক্রমা। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী মহাপ্রভুর আদেশ অনুসারে যে আসছিলেন 500 বছর আগের কথা, তারা ওই এই তিথিতে এই প্রতি বছর 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে যেতেন। তাই সেই ভাবধারা, সেই নিয়ম, সেই নিষ্ঠা এখন পর্যন্ত আছে, 500 বছর ধরে চলে আসতেছে। অতএব এই 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা আরম্ভ হবে। যারা 84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা দেওয়ার ইচ্ছা, তারা ওই সমস্ত দলে অংশগ্রহণ করতে পারেন। কারণ ওখানে পয়সা লাগবে না, শুধু খালি আপনি হাঁটবেন। সঙ্গে একটা ট্রাক গাড়ি থাকে, ওর মধ্যে আপনার ব্যাগ আপনি দিয়ে দিলেন। ব্যাগের মধ্যে আপনার একটা মশারি, একটা বিছনা চাদর আর একটা হালকা পাতলা কাপড় চোপড়, থালা, বাটি, গ্লাস, টর্চ লাইট, এগুলা সব সঙ্গে রাখতে হবে। পলিথিন, বিছনা, আপনি যেখানে যাবেন
ব্যাগ বার করবেন, পলিথিন বিছাইলেন, আপনার আসন লাগাইলেন, আপনি শুয়ে পড়লেন, বিশ্রাম করলেন। আবার সকালবেলা উঠে বেডিং বেঁধে গাড়িতে দিয়ে চলে গেলেন। ওই গাড়ি আপনি যাওয়ার আগে পৌঁছে যাবে সেখানে। প্রত্যেকে ব্যাগের মধ্যে যার নাম এবং মোবাইল নাম্বার, ঠিকানা লিখে রাখবেন। সব ব্যাগ এক জায়গায় রাখা হবে। আপনি পরিক্রমা করে গেলেন, গিয়ে আপনার ব্যাগ আপনি নিয়ে গেলেন, আপনার বেডিং করলেন, আপনি আপনার শয়ন করলেন, বিশ্রাম করলেন, খাওয়া দাওয়া। হ্যাঁ, সেরকম সামান্য না, আপনার সঙ্গে আপনি একা যাচ্ছেন না তো। মোবাইল আপনার সঙ্গে রাখবেন, মোবাইল নাম্বারটা আপনি ব্যাগের মধ্যে দেবেন। মনে করেন আপনার ব্যাগ পরে আছে, আপনি নেই, তখন তো ওই ফোন করা হবে এই নাম্বারে, লোকটা কোথায় গেল, ব্যাগটা পরে আছে, সে নাই কেন, এই জন্য। তারপরেও তো ওখানে নাম লেখানো হয়। আমাদের রমেশ বাবা যে যাত্রাটা বের করেন বর্ষানা থেকে, উনি তো আধার কার্ডের নাম্বারটা আমার সব নেন, পুরা ঠিকানা, পুরা অ্যাড্রেস, একেবারে আধার কার্ড থেকে আরম্ভ করে। আপনি যদি রাস্তায় মারাও যান, আপনার বাড়িতে সংবাদ এসে পৌঁছিবে, বুঝেছেন? এরকম অনেক হয়। পরিক্রমা করতে করতে অনেক নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে যান, চলে যান, বুঝেছেন, প্রাপ্তি হয়ে যান। এরকম অনেকবার অনেক জায়গায় হয়েছে, অনেক সময় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা অজা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এখানেই বিশ্রাম দিলাম। রাধে রাধে।